আজকে আমি এসেছি পুরী স্বর্গদ্বার সি বিচ মার্কেটে। আমি এখানে একটু এখন সন্ধ্যেবেলা একটু ঘোরাঘুরি করবো, বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনবো, কিছু খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো পুরী ঘুরতে গিয়ে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলাটা আমরা কিন্তু গেছিলাম পুরী স্বর্গদ্বার বিচ মার্কেটে। তখনও সন্ধে হয়নি, একটু বিকেলই ছিল, 5:30 নাগাদ। আর সেজন্য তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সমস্ত দোকান কিন্তু খুলে বসেনি। আমি টুকটুক করে ঘুরতে থাকছিলাম আর ওখান থেকে কিছু কিছু জিনিস দেখছিলাম এবং দাম করছিলাম যে কত কি প্রাইস। তো যেটা দেখতে পেলাম যে স্বর্গদ্বার মার্কেটে কিন্তু মাত্র 10 টাকা থেকে বিভিন্ন রকমের গিফট আইটেম শুরু হয়ে যায়। যেমন এই যে জগন্নাথ দেবের যে সকল মূর্তিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে ব্রেসলেটগুলো দেখছো, এগুলোর দাম কিন্তু মাত্র 10 টাকা। আর ঘুরতে গেলে বাড়ির সকলেই অপেক্ষা করে থাকে কিছু যদি গিফট আমরা নিয়ে আসি, বিশেষত বাড়ির ছোটরা। আর নিজেরাও কিন্তু ঘুরতে গেলে কিছু গিফট বাড়ির জন্য নিয়ে আসতে খুব ভালো লাগে। তো আমার তো বরাবরই এটা খুব ভালো লাগে বাড়ির জন্য গিফট নিয়ে আসতে। তো আমি সেই জন্য ঠিক করেছিলাম পুরী ঘুরতে গেলে অবশ্যই একদিন স্বর্গদ্বার বিচ মার্কেটে ঘোরাঘুরি করব আর বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে নেব। পুরীর বিচ মার্কেটে এই যে দেখতে পাচ্ছ এই দোকানটাতে সমস্ত রকমের কাঁসা পিতলের ঠাকুরের বাসন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কোনো চিন্তা করার দরকার নেই, এগুলো কোনো নকল নয়, আসল কাঁসা পিতলেরই কিন্তু সমস্ত জিনিসপত্র। ঠাকুরের ঘট, ছোট থালা, বড় থালা, জল শঙ্খ, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। তারপরেই চলে এসেছিলাম এই দোকানটায় ছোট ছোট জিনিসপত্র গিফটের জন্য, তোমরা দেখতেই পারো। আর এই যে সুন্দর আয়নাগুলো বাড়িতে রাখা যেতেই পারে। আর এই বিভিন্ন সাইজের নিম কাঠের ছোট ছোট জগন্নাথ দেব। অবশ্য আমার বাড়িতে যে রথ হয় তার জন্য কিন্তু অলরেডি পুরী থেকে এই ঠাকুর নিয়ে গেছে, তাই আমি আর নিলাম না, জাস্ট দেখেই চলে এলাম। পুরী স্বর্গদ্বার মার্কেটে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে তার পাশ থেকে ডান দিকে যে সিঁড়িটা বিচ মার্কেটের দিকে নেমে গেছে, সেইখানে নামলেই প্রথম যে দোকানটা পড়ে, আমরা গেছিলাম সেই দোকানটাতে। খুব ভালো ব্যবহার দাদাদের, আর তার সাথে সাথে জিনিসপত্রের দামও কিন্তু যথেষ্ট কমই রয়েছে। তো আমরা প্রথমে এই ফ্রকগুলো দেখছিলাম, মিঠাইয়ের জন্য কিছু একটা নেব বলে। তো প্রথমে এটা দেখে বেশ ভালো লেগেছিল, তারপর অবশ্যই এটা আমরা নিইনি। এগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে। আর এই যে নিচে পিঙ্ক ফ্রকটা দেখছো, এই ফ্রকগুলোর দাম কিন্তু মাত্র 100 টাকা করে ছিল। এই যে শর্ট কুর্তিগুলো দেখছো হোয়াইট কালারের, এগুলোর দাম কিন্তু ছিল মাত্র 250 টাকা করে। তবে আমার সাইজে এটা অ্যাভেলেবেল ছিল না বলে বোনদের জন্য এইগুলো দুটো নিয়েছিলাম। তারপর একটু কুর্তিগুলো দেখছিলাম, কুর্তিগুলোর দাম ছিল 300 টাকা করে এবং পিওর কটন সম্বলপুরি কোটকি বিভিন্ন রকমের প্রিন্টের রয়েছে কিন্তু। এই যে পঞ্চু দেওয়ার সাথে গাউনগুলো, এগুলোর দাম ছিল মাত্র 350 টাকা করে। আর পিওর কটন এবং পুরীর বিভিন্ন অথেন্টিক ড্রয়িং কিন্তু এর মধ্যে করা। আর বোনদের জন্য, ছোট বোনের জন্য নিয়েছিলাম এই যে এই শর্ট কুর্তাটা, আর মেজো বোনের জন্য সেমই একটু আলাদা কালারের একটা নিয়েছিলাম।
মিঠাইয়ের জন্য এই ফ্রকগুলো নিয়েছিলাম, কারণ আগের ফ্রকগুলো হচ্ছে এই ডিজাইনটা বেশি ভালো লাগছিল। সূর্য মন্দিরের যে সূর্য ঘড়ি তার ডিজাইন, সাথে ওখানকার যে হাতিগুলো স্ট্যাচু রয়েছে সেই ডিজাইনটা করা রয়েছে, এবং কাপড়টা খুব সুন্দর, এবং মিঠাই সাইজও ছিল এটা। এটা নিয়েছিল 300 টাকা। এরপর দেখেছিলাম ছেলেদের জন্য কিছু কুর্তা। ওর জন্য নিয়েছিলাম দাদুর জন্য এই যে হোয়াইট কালারের কুর্তাগুলো। দাম কিন্তু শুরু মাত্র 150 টাকা থেকে, আর পিওর কটন। আর এই হোয়াইট কুর্তাটার কাপড়টা স্পেশালি ভীষণ সফট ছিল, তাই এটা নিয়েছিলাম। দাম নিয়েছিল মাত্র 150 টাকা। তারপর চলে এসেছিলাম আবারও একটা গিফট আইটেমের দোকানে। আর এই যে দেখতে পাচ্ছ কাঠের পুতুল, এইটা আমার চোখে খুব পড়েছিল। অ্যাকচুয়ালি তন্নি যখন পুরী এসেছিল মাসিদের সাথে, তখন ওর এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু কেনা হয়নি। ও আমাকে বলেছিল ওর জন্য যেন এটা নিয়ে যাই, তো সেজন্য আমি এটা দেখতে এসেছিলাম। তবে এই দোকানে এর দামটা একটু বেশিই বললো 450 টাকা। তো আমি ওই জন্য আরেকটু ঘুরে দরদাম করে জিনিসটা নেব বলে ঠিক করেছি। ঘুরতে ঘুরতে এত জিনিসপত্র কিনে ফেলেছি, এবার দরকার হয়ে পড়েছে একটা ব্যাগের। তাই জন্য একটা ব্যাগের দোকানে চলে এসেছি। আর যেহেতু অনেক জিনিসপত্রই কেনাকাটি হয়েছে, তাই একটু বড় সাইজেরই ব্যাগ দেখছিলাম। তো এই ব্যাগগুলো চোখে পড়লো, বেশ সুন্দর এবং টেকসই। পুরী ধাম লেখা এই ব্যাগগুলো ছোট ব্যাগের মধ্যে বেশ সুন্দর ছিল। এর দাম মাত্র 100 টাকা। আমরা অবশ্য একটু বড় ব্যাগ নিয়েছিলাম। আর এছাড়াও বিভিন্ন রকমের বটুয়া, ছোট মিনি পার্স, আর তাছাড়াও হাতের বিভিন্ন ব্যাগ রয়েছে। তো আমি পছন্দ করেছিলাম এই ব্যাগটা, বাট এই ব্যাগটার একটু চেনের প্রবলেম ছিল বলে এরকমই ডিজাইন আর একটা নিয়েছিলাম। এই ব্যাগগুলোর দামও কিন্তু ছিল মাত্র 100 টাকা করে। আর অনেকগুলো জিনিস একসাথে নিলে দরদাম করে দামগুলো একটু কমানোই যেতে পারে।
পুরী বিচ মার্কেটে পেয়ে যাবে বিভিন্ন রকমের হার, কানের দুল, চুড়ি। তো আমার চোখে পড়েছিল এই হারগুলো ঝিনুক দিয়ে করা। এই হারগুলোর দাম ছিল 350 টাকা। যদিও শেষ পর্যন্ত নিইনি, তবে জিনিসটা কিন্তু বেশ সুন্দর দেখতে। এরপর চলে এসেছিলাম একটা শাখার দোকানে। শাখার ডিজাইনগুলো তো ভীষণ সুন্দর ছিল। আর বহুত শাখার দোকান রয়েছে পুরীর বিচ মার্কেটে, দেখে শুনে মোটামুটি নিলে বেশ ভালোই। তবে আমি একটা কথা বলি, পুরী বিচ মার্কেটে অনেক শাখার দোকানই রয়েছে, তবে অধিকাংশই কিন্তু প্লাস্টিক প্যারিসের। ওইটা একটু দেখে নিয়ে তবে নেবেন। তার কারণ আমি একবার কালীঘাটে গিয়ে মোটা যে শাখাগুলো এখন খুব উঠেছে সেরকম একটা শাখা নিয়েছিলাম। দাম নিয়েছিল 1000 টাকা, কিন্তু আমি পরে বুঝতে পারি যে ওটা কিন্তু অ্যাকচুয়াল শাখা নয়, ওটা ছিল প্লাস্টিক প্যারিসের। যার জন্য কি পরবর্তী সময়ে যতবার শাখা কিনতে গেছি দেখে শুনে নিতে গেলে কিন্তু বুঝতে পারি যে কোনটা অরিজিনাল শাখা, কোনটা প্লাস্টিক প্যারিস। আমিও শাখা নেব বলেই আমি ভেবেছি পুরীতে সমুদ্রের ধারে মানে সমস্তগুলোই ভালো সুন্দর শাখা, কিন্তু পরে কিন্তু হাত দিয়ে সেটাকে মোটামুটি একটু নাড়াচাড়া করতেই বুঝতে পারলাম সব কটা কিন্তু অরিজিনাল শাখা নয়। তাই নেওয়ার সময় একটু বেছে গুনে অবশ্যই নেবেন। পুরীর কোটকি প্রিন্টের এই যে বেড কভারগুলো, এগুলো কিন্তু আমার স্পেশালি ভীষণ পছন্দের, আর গিফট আইটেম হিসেবেও খুবই সুন্দর। তো আমি চলে গেছিলাম এই দোকানটাতে, আর এই পিঙ্ক কালারের কোটকি প্রিন্টের বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছিল। দাম নিয়েছিল মাত্র 250 টাকা। সাথে বাড়ির জন্য আরও কিছু বেড কভারও নিয়ে নিয়েছিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব এই নন্দী ক্রাফটস দোকানটার একটু সামান্য ক্লিপস। পুরী বিচ মার্কেটে বিভিন্ন রকমের গিফট আইটেম পেয়ে গেলেও সবচেয়ে ভালো গিফট আইটেম কিন্তু তোমরা পাবে এই নন্দী ক্রাফটসেই। পুরী গাঙ্গুরাম সুইটসের অপোজিটেই রয়েছে এই দোকান। মানে দুই দিকেই দুই রকম সুন্দর জিনিসের সম্ভার। গাঙ্গুরাম সুইটস থেকে তোমরা পেয়ে যাচ্ছ পুরীর বিখ্যাত খাজা, আর এপাশে আসলেই পুরীর অথেন্টিক সুন্দর ডিজাইন করা বিভিন্ন রকমের গিফট আইটেম। আমি এর আগে যে কাঠের পুতুলটা বিচ মার্কেটে 450 টাকা দাম দিয়ে কিনিনি, সেই কাঠের পুতুলটা আমি এখান থেকে মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। আর এই দোকানে আসার সুবাদে দেখা হয়ে গেছে আরও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গিফট আইটেম। পুরী যতবার যাব আর কোথাও যাই না যাই, আমি অবশ্যই নতুন কি আইটেম এসছে সেটা দেখার জন্য এই নন্দী ক্রাফটে কিন্তু বারবার যাব।
তোমরা জানিও পুরীর বিচ মার্কেটের এই ভিডিওটা ঠিক তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে এটা দেখে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্লিজ অন করে দিও, যাতে আমার কোনো নতুন ভিডিও আসলেই তোমাদের ফোনে তার নোটিফিকেশান চলে যায়। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। পুরী থেকে আমি কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।